والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক পরবর্তীকার খবর বলতেছেন যে আমি নবী রাসূলদেরকে পাঠাইছি, বিশেষভাবে শেষ নবী মুহাম্মদকে পাঠাইছি মূর্খ জাতির মধ্যে, অশিক্ষিত অসভ্য জাতির মধ্যে। কি জন্য? তাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, কোরআনে কারীমের তালিম দিবেন, কোরআনে কারীমের তিলাওয়াতের তালিম দিবেন। আর 2 নম্বর, ওনাদেরকে ওনাদের আত্মসংশোধন করবেন, আত্মার সংশোধনের মেহনত এবং চেষ্টা করবেন। আর 3 নম্বর, কিতাব আর সুন্নতের তালিম দিবেন। সব জায়গায় 2-1 জায়গা বাদে আল্লাহ পাক পরবর্তীকার মুজাক্কিহিমকে প্রথমে বলছেন এই জন্যই যে প্রত্যেক মানুষ তার যতটুকু ইলমের প্রয়োজন কম হোক, ইলমের দ্বারা তার চলে যাবে, কিন্তু আত্মার পরিপূর্ণ সংশোধন ছাড়া মানুষের নাজাত হবে না, মানুষের জাহান্নাম থেকে মুক্তি হবে না। এই জন্য সমস্ত নবী এই জন্য আসছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মধ্যে আত্মসংশোধনের মেহনত করে এই সাহাবায়ে কেরামকে পরশ পাথর বানিয়েছিলেন, ওনাদেরকে আদর্শ মানুষ বানাইছেন। আদর্শ মানুষের হওয়া নির্ভর রাখে মানুষের আত্মার সংশোধনের উপরে। এই জন্য তামাম সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ছিলেন, ঊর্ধ্বতম আউলিয়ায়ে কেরাম ছিলেন। কেন? ওনাদের অন্তর, ওনাদের আত্মা কুফর, শিরিক, হাসাদ, বুগদ, আদাওয়াত থেকে মুক্ত ছিল, পাক আর পবিত্র ছিল। যাই হোক, হুজুর আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইয়া সমস্ত সাহাবায়ে কেরামরে তাদেরকে শুধু মুস্তাহা বানাইছেন না, সংশোধিতরা, ওনারা সংশোধিত উম্মত ছিলেন এবং সমস্ত উম্মতের সংশোধন করনেওয়ালা মুস্তাহিন উম্মত ছিলেন, মুস্তাহিনদের জমাত ছিলেন সাহাবায়ে কেরাম। আর এরই ধারাবাহিকতায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং মারিফত, এই 2 লাইনকে উলামায়ে কেরাম এই 2 লাইনের সমন্বয়, এই 2 লাইনকে একত্রিত করে উম্মতের গঠনের রাস্তা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই 2 জিনিসের সমন্বয় ছিল, জামে ছিলেন, জামে শরীয়ত ও তরিকত ছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত মুজাদ্দিদ আল-ফসাদি রহমতুল্লাহ আলাইহি, এরই ধারাবাহিকতায় হযরত শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরই ধারাবাহিকতায় উলামায়ে দেওবন্দ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ হাকিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই উলামায়ে দেওবন্দের বুজুর্গদের বৈশিষ্ট্য। এই সমস্ত বুজুর্গানে দ্বীন একদিকে কোরআন আর সুন্নতের আপনার জামে ছিলেন, ধারক বাহক, কোরআন কারীমের ধারক বাহক ছিলেন। আরেকদিকে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকত, ইলমে বাতিল, অন্তঃশুদ্ধির ইলম এবং নিসবতের হামিল ছিলেন। উলামায়ে দেওবন্দ আমাদের দিনও চাইছেন যে সমস্ত উলামায়ে কেরাম যেন ওই 2টা ডানাকে নিয়ে এই 2টা আপনার চাক্কাকে নিয়ে যেন তা চলতে পারে। দর কফে দামে শরীয়ত, দর কফে সমদারে। আমাদের গরগুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের বরুমার সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাইনপুর সাহেব, যত উলামায়ে কেরামের ইলম উম্মতকে ফায়দা পৌঁছেছে, এই সমস্ত উলামায়ে কেরাম যেভাবে ইলমের হামিল ছিলেন, আখলাক এবং অন্তঃশুদ্ধির হামিল ছিলেন, এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দিন উম্মতের মধ্যে কাজ করছেন। উম্মতের মধ্যে ইলমে দ্বীনের প্রচার প্রসারের সাথে সাথে প্রত্যেক মানুষকে তরিকতের সাথে সম্পৃক্ত করার, প্রত্যেক মানুষকে জিকির আজকারের সাথে সম্পৃক্ত করার জন্য মেহনত চেষ্টা করছেন। আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تبارك وتعالى: إن نريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.
وقال النبي صلى الله عليه وسلم اشهد الله تجد تجاهك وتجاهك أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ولا وهي القلب. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. जनाब सदर मुहतरम मुद्दज़िल्लुल आली मंचे उपविष्ट उपस्थित শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম সর্বস্তরের দিনদার মুসলমান ভাই হল, হযরত সিদ্দিকী সাহেব একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আমাকে বলছেন আলোচনা করার জন্য। আসলে আমি এই আলোচনা করার যোগ্যতা রাখি না। এরপরে মুক্তসর এই সম্পর্কে আপনাদের সামনে হযরতের আদেশ ক্রমে একটু বলার চেষ্টা করি। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই সমস্ত কথার উপরে আমাকে আমল করার তৌফিক দেন এবং শ্রোতাবাইদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। বছরের ভিতরে তারা কালেকশন দিয়ে দিব, আপনি চিন্তা করবেন 50,000। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন। আমাদের আখিরাতের দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের লম্বা জিন্দগিতে আমাদেরকে বেহেশতে থাকার যোগ্যতা এবং বেহেশতে থাকার সামান এখানে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প সময় অত্যন্ত মূল্যবান দামি সময়। আমাদের সময়টুকু দামি হবে এবং আমাদের আমল গ্রহণযোগ্য হবে যখন আমাদের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মনসা অনুযায়ী হবে। আমাদের প্রত্যেকটা আমল যেন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হিসাবে, ওনার অনুসরণ হিসাবে আমরা কাজগুলো করব। তখন আমাদের অল্প আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই আমাদের আখিরাতের জন্য যথেষ্ট হবে। أخلص يا معاذ يكفيك أخلص دينك يا معاذ يكفيك العمل القليل। এ মুআজ বিন জবল বড় সাহাবী, তুমি তোমার প্রত্যেকটা আমল রে আল্লাহ সন্তুষ্টির জন্য করো, এইটা তোমার জন্য যথেষ্ট হবে। বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমল এবং জিন্দেগি যদি এক পাল্লায় রাখা হয় আর সারা মুমিনদের আমল এক পাল্লায় রাখা হয় তো হযরতের ঈমান আমলের পাল্লা ভারী হবে। এই আমলের মধ্যে দুইটা জিনিসের বিশেষভাবে আসর এবং প্রভাব। একটা হইতেছে আমার ইখলাস লিল্লাহিয়ত, আর দুই নম্বর হইতে প্রত্যেকটা আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক। এই জন্য প্রত্যেকটা আমল সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস চাই। একটা হইতেছে আমাদের মধ্যে ইখলাস থাকবে, দুই নম্বর আমাদের প্রত্যেকটা কাম যেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা মোতাবেক। আর এর সাথে সাথে আমাদের প্রত্যেকটা আমল যেন বেদাত মুক্ত হয়। ইখলাস আছে কিন্তু বেদাত মুক্ত হয় নাই, এই আমল আমাদেরকে ফলপ্রসূ করবে না, এই আমলের আমাদের নাজাত হবে না। তো আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন হওয়ার জন্য, আমাদেরকে মুখলিস হওয়ার জন্য আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কাফেলাকে পাঠাইছেন।
আমাদের এই বডির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইতেছে আমাদের বডি জিসিম, একটা হচ্ছে আমাদের আত্মা এবং রূহ। আমাদের শরীর আত্মা এবং রূহের নিয়ন্ত্রণে চলতেছে। যেভাবে আত্মার হাইসিয়ত হবে, আত্মার মান মর্যাদা হবে, এইভাবে আমাদের শরীরের প্রত্যেক আমাদের দাম হবে। আত্মা যদি সংশোধন হয়ে যায়, আমাদের শরীরের প্রত্যেকটি আমল সুন্দর হবে। এই প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। হে আমার উম্মত, খুব ভালো করে কথাটা শুনো। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরা যখন সংশোধন হয়ে যাবে, এই টুকরা যখন আরোগ্য হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তখন তোমার সমস্ত শরীরের আমলগুলো, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হয়ে যাবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা অঙ্গ তোমার সুন্দর হয়ে যাবে। ওইজা সালাহাত সালাহাল ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি এই টুকরা নষ্ট হয়ে যায়, শুধু শরীর নষ্ট হয়ে যাবে। যেভাবে আমাদের শরীরের রোগের চিকিৎসক ডাক্তার সাহেবানরা আমাদের শরীরের প্রত্যেকটি রোগের চিকিৎসা দেন, জ্বর থেকে নিয়ে বড় বড় রোগ যেগুলো হয় ওগুলো চিকিৎসা দেন। এই চিকিৎসা ছাড়া আমাদের শরীরের রোগগুলো আরোগ্য হবে না, ভালো হবে না। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, মানুষের আত্মার চিকিৎসক বানিয়ে পাঠাইছেন। আমাদের আত্মার চিকিৎসা দিয়েছেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। আর আত্মার ঔষধ হইতেছে ঈমান এবং আমল। কোরআন আর সুন্নতে যে সমস্ত আমাদেরকে ঈমান আমলের কথা বলা হয়েছে, এইগুলো হইতেছে আমাদের আত্মার চিকিৎসা, আত্মার ঔষধ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে শরীয়ত পেশ করছেন, এই শরীয়তের দুইটি অঙ্গ, দুইটি বাজু, দুইটি ডানা আছে। এক ডানার নাম হইতেছে আমল, যেটাকে শরীয়তের দ্বারা শরীয়ত বলা হয়। আর এক আমল বলা হয়েছে তরিকত ও মারিফত, এটা অন্য ডানা। এই শরীয়তটা তাবে হয়, অধীনস্থ হয় আমাদের আত্মার সংশোধনের উপরে, আত্মার হালতের উপরে। এই যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন মানুষের আত্মার সংশোধনের জন্য। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল বলতেছেন যে আমি নবী রাসূলদেরকে পাঠাইছি, বিশেষভাবে শেষ নবী মুহাম্মদকে পাঠাইছি মূর্খ জাতির মধ্যে, অশিক্ষিত অসভ্য জাতির মধ্যে। কি জন্য? তাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, কোরআনে কারীমের তালিম দিবেন, কোরআনে কারীমের তিলাওয়াতের তালিম দিবেন। আর 2 নম্বর, ওনাদেরকে ওনাদের আত্মসংশোধন করবেন, আত্মার সংশোধনের মেহনত এবং চেষ্টা করবেন। আর 3 নম্বর, কিতাব আর সুন্নতের তালিম দিবেন। সব জায়গায় 2-1 জায়গা বাদে আল্লাহ পাক পরবর্তীকার যাক্কিহিমকে প্রথমে বলছেন এই জন্যই যে প্রত্যেক মানুষ তার যতটুকু ইলমের প্রয়োজন কম হোক, ইলমের দ্বারা তার চলে যাবে, কিন্তু আত্মার পরিপূর্ণ সংশোধন ছাড়া মানুষের নাজাত হবে না, মানুষের জাহান্নাম থেকে মুক্তি হবে না। এই জন্য সমস্ত নবী রাসূল এই জন্য আসছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মধ্যে আত্মসংশোধনের মেহনত করে এই সাহাবায়ে কেরামকে পরশ পাথর বানিয়েছিলেন, ওনাদেরকে আদর্শ মানুষ বানাইছেন। আদর্শ মানুষের হওয়ার নির্ভর রাখে মানুষের আত্মার সংশোধনের উপরে। এই জন্য তামাম সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ছিলেন, ঊর্ধ্বতম আউলিয়ায়ে কেরাম ছিলেন। কেন? ওনাদের অন্তর, ওনাদের আত্মা কুফর, শিরিক, হাসাদ, বুগদ, আদাওয়াত থেকে মুক্ত ছিল, পাক আর পবিত্র ছিল। যাই হোক, হুজুরকে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইয়া সমস্ত সাহাবায়ে কেরামরে তাদেরকে শুধু মুস্তাহা বানাইছেন না, সংশোধিতরা, ওনারা সংশোধিত উম্মত ছিলেন এবং সমস্ত উম্মতের সংশোধন করেওয়ালা মুস্তাহিনে উম্মত ছিলেন।
মুস্তিহিনদের জমাত ছিলেন সাহাবায়ে কেরাম। আর এরই ধারাবাহিকতায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং মারিফত এই দুই লাইনকে উলামায়ে কেরাম এই দুই লাইনের সমন্বয়, এই দুই লাইনকে একত্রিত করে উম্মতের গঠনের রাস্তা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই দুই জিনিসের সমন্বয় ছিল, জামে ছিলেন, জামে শরীয়ত ও তরিকত ছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত মুজাদ্দিদ আল-ফাসাদী রহমতুল্লাহ আলাইহি, এরই ধারাবাহিকতায় হযরত শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরই ধারাবাহিকতায় উলামায়ে দেওবন্দ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ হাকিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই উলামায়ে দেওবন্দের বুজুর্গদের বৈশিষ্ট্য। এই সমস্ত বুজুর্গান দিন একদিকে কোরআন আর সুন্নতের আপনার জামে ছিলেন, ধারক বাহক, কোরআন করিমের ধারক বাহক ছিলেন। আরেকদিকে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকত, ইলমে বাতিল, অন্তঃশুদ্ধির ইলম এবং নিসবতের হামিল ছিলেন। উলামায়ে দেওবন্দ আমাদের দিনও চাইছেন যে সমস্ত উলামায়ে কেরাম যেন ওই দুইটা ডানাকে নিয়ে এই দুইটা আপনার চাক্কাকে নিয়ে যেন তা চলতে পারে। দর কফে দামে শরীয়ত, দর কফে সমদার। আমাদের গরভুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের বরুমার সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাইনপুর সাহেব, যত উলামায়ে কেরামের ইলম উম্মতকে ফায়দা পৌঁছেছে, এই সমস্ত উলামায়ে কেরাম যেভাবে ইলমের হামিল ছিলেন, আখলাক এবং অন্তঃশুদ্ধির হামিল ছিলেন, এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দিন উম্মতের মধ্যে কাজ করছেন। উম্মতের মধ্যে ইলমে দিনের প্রচার প্রসারের সাথে সাথে প্রত্যেক মানুষকে তরিকতের সাথে সম্পৃক্ত করার, প্রত্যেক মানুষকে জিকির আজকারের সাথে সম্পৃক্ত করার জন্য মেহনত চেষ্টা করছেন। তোমরা দরান ইসলাম আল্লাহ পাক পরবর্তীকার রব্বুনা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একদিন আসতেছে যেদিন মানুষকে কোনো উপকার করবে না, তার ছেলে সন্তান, তার আওলাদ এবং মাল তার উপকার করবে না। একমাত্র যে মানুষ পাক পবিত্র দিল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, সেই নাজাত হবে, সেই আপনার মুক্তি হবে। আল্লাহ বলছেন, কিছু এসে বলতেছেন, ইনুরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে আমার উম্মত, আমি তোমাদের ইসলাহ সংশোধন চাইতেছি যথা সম্ভব, যথারীতি, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় যে আল্লাহ পাক তৌফিক না দেন। এই জন্য ভাইয়ের বুজুর্গের দিন আমাদেরকে আল্লাহর সামনে হাজির হইতে হলে আমাদের অন্তরকে, দিলকে কুফর ও শিরক থেকে এবং আখলাকে জমিমা বাদ আখলাকার চরিত্র থেকে, অর্থাৎ হুজ আছে, কিবির আছে, হাসদ আছে, বুগদ আছে, এই সমস্ত আখলাকে জমিমা বদ চরিত্র থেকে, এই সমস্ত দিলের বাদ রূপ, দিলের আপনার অত্যন্ত খারাপ রূপ হইতে দিলকে চিকিৎসা না করিয়া, দিলকে সংশোধন না করলে হাজির আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন না। আমাদের কোনো আমলও সুন্দর হবে না। আমলের দাম তাকে কলবের এবং দিলের এবং নফসের সাফাইয়ের উপর নির্ভর করে। এই জন্য ভাইয়ের যুগ আল্লাহ পাক পরবর্তীকার এই সমস্ত মজলিসে মাহফিল আসলে দুই ধরনের উলামায়ে কেরাম এখানে জরুর হাজির হন। একদম উলামায়ে কেরাম যারা অবশ্যই অন্তঃশুদ্ধির অধিকারী, কিন্তু তাদের আলোচ্য বিষয় থাকে দিনের মোস্তামসাইল, দিন সম্পর্কে আলোচনা করা। ওনাদের আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে দিনের ইলিম, দিনের রাস্তা, হক বাতের পরিচয় আল্লাহ পাক আমাদেরকে দান করে এবং এই সমস্ত কথা আমাদের প্রভাব ডালবে, আসর ডালবে। আর দুই নম্বর, আলহামদুলিল্লাহ সমস্ত মাহফিলের মধ্যে অন্তর্শুদ্ধি, ইস্তেহার নফসের আলোচনা হয়। এইগুলো দ্বারা ইস্তেহার নফসের গুরুত্ব প্রয়োজনে আমাদের অন্তরে আসবে এবং এই লাইন আমাদেরকে ধরার জন্য একটু পরামর্শ দিবেন। এই যে বরাদারা ইসলাম আমাদের সবাইকে যেন আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদের আমলকে জাহিরি সুন্দর করার সাথে সাথে আমাদের আমলকে ওজনি বানানোর জন্য, আমলকে দামি বানানোর জন্য, আমলকে শক্তিশালী বানানোর জন্য আল ইহসান নামে একটি শরীয়তের বিশেষ হুকুম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আখবিরনি আনিল ইহসান। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির শেষ সময়ে যখন ইসলাম পরিপূর্ণ হয়ে যেতেছে, তখন আসিয়া বলছেন, ইমান কাকে বলে? আকাই সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ইসলাম সম্পর্কে আমল জিজ্ঞাসা করছেন, উত্তর পরে বলছেন আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ইহসানের অর্থ হইতেছে ইমানকে সুন্দর করার ব্যবস্থা কি, আমলকে সুন্দর করার ব্যবস্থা কি, ইমানকে মজবুত করার ব্যবস্থা কি,
আমল অবস্থা, তার ব্যবস্থা কি? ইহসান। এই ইহসান আমাদের মধ্যে আসবে, আমল সুন্দর ব্যবস্থা আসবে যখন আমরা আপনার আহলুল্লাহ উলামায়ে সোহবত ইখতিয়ার করব, জিকির আজকার করব। জিকির আজকার যদি আহলুল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়, এই জিকিরের দ্বারা আমাদের অন্তর শুদ্ধি হবে। তো জিকিরও থাকতে হবে আর উলামায়ে কেরামের সোহবতও থাকতে হবে। এক জমানা সোহবতে বা উলিয়া বেহতরা সদসারত আদমের আজকার সাথে বর্তমান সময় এখন তাহলে সব বলতে হবে इस ज़माना में सोहबत को फर्ज कहता हो, फर्ज कहता हो, फर्ज कहता हो। আজকে আমরা উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছি, ওনাদের সোহবত নাই, আহলুল্লাহদের সোহবত নাই। এই জন্য আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে বসতে হবে, ওনাদের পরামর্শ জীবন গঠন করতে হবে, ওনাদের পরামর্শ মতো কিছু আমল করতে হবে। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উলামায়ে কেরামের যে দুই কাফিলার ওনাদের পরামর্শ মতো জীবন গঠন করার চেষ্টা করুন। মাসাইল মুস্তালাহ জানার সাথে সাথে আমাদের জিকির আজকারের মাধ্যমে, সহবতের মাধ্যমে, ওনাদের সহবত এবং ওনাদের আদেশের মাধ্যমে, ওনাদের বাতায়া কিছু ঔষধ মেডিসিন জিকির আজকার যদি আমরা করি, তা আল্লাহ পাক এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অন্তঃশুদ্ধি দান করবেন। এবং যখন আমাদের নফস পাক সাফ হয়ে যাবে, কল্প সুন্দর হয়ে যাবে, প্রত্যেকটি আমাদের দাম হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়া আপনার আমার চেয়ে 1000 রাকাত উত্তম হয়ে যাবে। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই সমস্ত মাহফিলে আসিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের কিছু মালুমাত, কিছু জ্ঞান এবং কিছু ইলম হাসিল করার প্রয়োজন। আর এর অন্যান্য মধ্যে এগুলার আপনার পরিপূর্ণভাবে তার একটা ব্যবস্থাপনার প্রয়োজন। আল্লাহ পাক তৌফিক আতা করুন, সুন্দর আওয়াজ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই দোয়া করছি হয়েছে যে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই অঞ্চলে একটি মাদ্রাসা বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে, আর এর দ্বারা বহুত ফুজালা ওলামা দিনদার মানুষ তৈরি হইতেছে। আল্লাহ পাক যদি মাদ্রাসাকে ইয়াউমান ভাইয়ামান তার তরক্কির আখিরি মঞ্জিল তক আল্লাহ পাক পৌঁছিয়ে দেন এবং এই মাদ্রাসার দ্বারা এলাকার প্রত্যেক স্তরের মানুষ যেন দিনদার হয়ে যায়। সাল্লাল্লাহু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখানটা আপনি উদ্বোধন করিয়া মতো ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. واغفر لجميع اساتذتنا ونشيخنا ولمشايخنا ولمن كان له حق علينا. اللهم ربنا تقبل هذه الغزالات يا بدر صائب الودار على ارحم الراحمين. আল্লাহ আজকে আমাদের মাহফিলে 2 দিনের মাহফিল সম্মেলনকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে উদ্দেশ্যে লক্ষ্যে মাহফিল হয়েছে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর ফরমাও। প্রত্যেক আল্লাহ তাআলা যারা পাগড়ি নিছেন, পাগড়ি নিছেন এবং আপনার মাফলার নিছেন, সবাইকে আল্লাহ কবুল হয়, সবাই আল্লাহ আদর্শ ছাত্র হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب. আল্লাহ যারা ইবাদত করছেন মুহতাজি সাহেব তানবাই সবাই আপনার দীর্ঘায়ু ফরুকা, তাদেরকে আল্লাহ নেক হায়াত নসিব ফরমাউকা। আর তাদের আল্লাহ আপনার সওয়াল করি আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জাযায়ে খায়র নসিব ফরমাউকা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।